নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব সবজি দিয়ে চচ্চড়া। তো প্রথমে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার এটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। আর যেসব সবজি দিয়ে আমি চচ্চড়াটা বানাবো সেটা হচ্ছে, এখানে আছে লাউ পাতা, লাউয়ের ডগা, পটল, মূলার যে ডাঁটাটা হয় সেটা, ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, ফুলকপি সামান্য পরিমাণের, মানে তোমার ঘরে যা যা থাকবে তা দিয়ে বানাতে পারবে, ঠিক আছে। দিয়ে দেবো এর মধ্যে কালো জিরা ফোড়ন। এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা মরিচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব। মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়া 2 মিনিট পরে, ঢাকনা খোলার পরে কী কী মশলাগুলো দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো এটাকে এখন ঢেকে দেই। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। সব কিছু একসাথে সুন্দর করে কয়েক মিনিট সময় নিয়ে আমি এটাকে কষাবো। সবজি থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে আমি এটাকে পুরো মশলাটাকে কষাবো। তো চলো, সব কিছু সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আবার এটাকে ঢেকে দেব। আবার না, একটু হালকা নাড়াচাড়া দেবো যে পর্যন্ত আমার কষানোটা না হয়, ঠিক আছে। ঠিক এইভাবেই ঢেকে দেব আর নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। তো চলো এখন এটা হতে দেই। দেখো আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু জল দেব। এবার সব কিছু মিক্সড করে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার নেই। আমি 3 থেকে 4 মিনিট এটাকে একটু ফোটাবো, আর একটু পারলে একটু ঘেটে দেবে আমার মতন করে। তো চলো এটাকে 3 থেকে 4 মিনিট সময় দিই। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। নামানোর আগে দিয়ে দেব খুব বেশি করে ধনে পাতা, যেহেতু এখন শীতের সিজন, ঠিক আছে। দিয়ে ঠিক এইভাবে মিক্স করে দেব। 2টা মিনিট রাখবো, রেখে আমি এটাকে নামাবো, ঠিক আছে। তো চলো এটাকে 2 মিনিট রেখে তোমাদের সাথে একেবারে নামিয়ে ফাইনাল লুকটা শেয়ার করছি। এখন আর কোনো ঢাকাঢাকি কোনো প্রয়োজন নেই। তো এখন এটাকে নামাবো। দেখো ধনে পাতাগুলো দিলাম কতগুলো, এখন কিন্তু সব মজে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা নানা ধরনের সবজি দিয়ে সবজি চচ্চড়ি, পুরো মাছ ছাড়া বা মাছের কাটা কোটা কোনো কিছু দিয়েই রান্না করিনি। পুরোটা কিন্তু নিরামিষ পদ্ধতিতেই রান্না করেছি। তোমরা চাইলে নিরামিষের দিনও রান্না করতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে। আজকের জন্য এ পর্যন্তই। টাটা।